মায়াপুর ইস্কনের কোথায় রথের মেলা দেখলাম, রথের মেলায় অনেক অনেক জিনিস দেখলাম, নতুন নতুন জিনিস দেখতে পেলাম। কি কি দেখতে পেলাম সেটা তোমাদের সাথে আজকে সব ব্লগের মাধ্যমে শেয়ার করব। হ্যালো বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা, আমার একটা ছোট্ট ব্লগে তোমাদেরকে ওয়েলকাম। কাল তো ছিল রথের মেলা, আর আমরা গেছিলাম রথের মেলায় ঘুরুঘুরু করতে। আমি বড়মশাই আর ছেলে বেরিয়ে পড়েছিলাম। এই রথের মেলা কিন্তু আমি আগের বারেও গেছিলাম, এবারেও গেছিলাম। এটা হচ্ছে কল্যাণী সেন্ট্রাল পার্কের রথের মেলা। এত সুন্দর রথের মেলাটা হয়, এত বড় রথ হয়। তোমার সাথে যে পুরোটা দেখাচ্ছে, এই দেখো রথটা, দেখেছো কত বড় রথ, এই যে জগন্নাথ দেব। আর এদিকে দেখো মায়াপুর ইস্কন থেকে এসে এখানে রথের মেলার পুজো করা হয়। এত সুন্দর ব্যবস্থাপনা, এত সুন্দর রথ কোথাও হয় না। খুব ভালো লাগছিল দেখতে। এখানে মায়াপুর থেকে এসে এখানে প্রসাদ দেয়া, তারপরে তোমার সবাইকে আশীর্বাদ করছেন। আর এখানে এই যে মহারাজজিরা রয়েছে, দেখো এত সুন্দর করে সবাইকে প্রসাদ দিচ্ছে। আর ভিড়টা তোমাদেরকে দেখাচ্ছি, এই দেখো এটা এতটা ভিড় হয়েছে রথের মেলা যে কি বলবো। এদিকটা দেখো পুরোটাই ভিড়, আর আমরা এই ভিড় ঠেলে চলে গেছিলাম জগন্নাথ দেবকে দেখতে। এই যে জগন্নাথ দেবের আশীর্বাদে এখানে দেখো জগন্নাথ দেবের ফলও দিচ্ছিল। তো ঠাকুরের আশীর্বাদে আমরা একটা ফলও পেয়েছিলাম। আমার বড়মশাই ক্যাচ ধরে নিয়েছিল, সবাইকে ছুঁড়ে ছুঁড়ে ফল দিচ্ছিল, খুব সুন্দর। এদিকে প্রসাদ দিচ্ছে, এখানে খিচুড়ি ভোগ খাওয়ানো হচ্ছিল, অনেক লম্বা লাইন। খিচুড়ি ভোগটা আর খাইনি, প্রচুর লম্বা লাইন ছিল। আর এই যে দেখছো মন্দিরটা, এই যে এত সুন্দর মন্দিরটা, এই মন্দিরটার মধ্যেই জগন্নাথ দেবকে বসানো হয়। এই মন্দিরটা যখন পুজো হয়ে যাবে, পুজো হয়ে যাওয়ার পর জগন্নাথ দেবকে নিয়ে চলে আসবে। এই দেখো ভেতরটা, ভেতরটা ঢুকতে দেয়নি, ভেতরটা গেট দিয়ে রেখে দিয়েছিল। এই যে ভেতরটা যখন জগন্নাথ দেবকে বসাবে তখনই ঢুকতে দেবে, এই যে এই সুন্দর জায়গাটা। তারপরে দেখো আমরা রথের মেলায় ঘুরে চলে এসেছিলাম মোমো খেতে। তারপরে এই রথের মেলায় অনেক অনেক জিনিস দেখলাম, কিন্তু মেলাতেও যে এসব কিছু পাওয়া যায় সেটা আমি ভাবতে পারিনি। গিয়ে তোমাদেরকে পুরো ব্লগটা দেখতে থাকো, দেখতে পাবে। এই যে চলে এসেছি মোমোর দোকানে, ছেলে মোমো খাবে, ও মোমো খুবই ফেভারিট, ও মোমো খেতে বসে গেছে। মোমো টোমো খেয়ে নিয়ে বলছে মা আমি গাড়ি চড়বো। ব্যাস চলে এসেছি ছেলেকে নিয়ে গাড়ি চড়াতে। আর এখানে দেখো সব বাচ্চারা কি সুন্দর গাড়ি চড়ছে, কি যে ভালো লাগছে দেখতে। মেলা মানেই তো বাচ্চাদের আনন্দ, তার সাথে আমাদেরও একটু আনন্দ হয়ে গেল। এদিকে ঘুরে নিলাম। তারপর দেখো এবার দেখো মেলাতে কি কি পাওয়া যাচ্ছে। নবদ্বীপের লাল ক্ষীর দই, এটা বললাম না মায়াপুর থেকে এসছে, ওই জন্য মায়াপুরের লাল নবদ্বীপের দই নিয়ে চলে এসেছে। এদিকে দেখো ঠাকুরের কি সুন্দর, গোপাল ঠাকুরের জামা দেখো কত রং বেরঙের, কি সুন্দর গোপাল ঠাকুরের জামা। আর এদিকটা দেখো কি নিয়েছে, এদিকটা এই দেখো, বললাম না মেলাতেও যে এসব পাওয়া যায় আমি ভাবতে পারিনি। এদিকে দেখো কুর্তি স্টল, এখানে দেখো জুয়েলারি তো আছে, তার সাথে কুর্তি, দেখো কত রকমের কুর্তি জুয়েলারি স্টল নিয়ে সব কিছু পড়েছে এই কল্যাণী সেন্ট্রাল পার্কে। আর বলে রাখি এই মেলাটা কিন্তু এক সপ্তাহ পুরো চলবে, পুরো উল্টো রথ অবধি চলবে। আর এদিকে তো মেয়েদের সব থেকে সুন্দর জিনিস, কানের ক্লিপ। এদিকে দেখো কি সুন্দর হ্যান্ডমেড ব্যাগ তৈরি হচ্ছে, কি সুন্দর সুন্দর ব্যাগগুলো পাওয়া যাচ্ছে। এদিকে আরও রয়েছে, এত ভিড় যে ভিড় ঠেলে যাওয়া যাচ্ছে না। এখানে দেখো কত রকমের জিনিস। আর আবার দেখছি শ্রাবণ মাসে চুড়িও পরে নিচ্ছে অনেকেই, দেখো সবুজ চুড়ি সবাই শ্রাবণ মাসের এখান থেকেই পরে নিচ্ছে। তারপরে চলে এসেছি জিলিপির দোকানে। মেলায় গেছি, রথের মেলায় গেছি, জিলিপি খাবো না তা তো হয় না। দেখো দেখো এখান থেকে জিলিপি নিয়েছি, জিলিপি কিন্তু পুরো শেষের মুখেই ছিল। যাই হোক আমাদের ভাগ্যে হয়ে গেছে। আর দিকটা দেখো রয়েছে বাদাম, গজা, নিমকি, বাদাম, অনেক কিছু বিক্রি হচ্ছিলো। আমি এখান থেকে কিছুটা বাদাম নিয়ে নিয়েছি, বাদাম নিয়ে নিয়েছিলাম, জিলিপি নিয়েছিলাম, নিয়ে এবার যাবো হচ্ছে বাড়ির দিকে। এই দেখো বাড়ির দিকে যেতে যেতে হঠাৎ করে একটা জিনিস চোখে পড়লো, চলো সেটাও তোমাদের সাথে দেখিয়ে দিই। দেখো এখানে দেখা যাচ্ছে মহাপ্রসাদ, এখানে হচ্ছে ঠাকুরের মহাপ্রসাদের স্টল। এটা কিন্তু পে করে কিনতে হবে, এটা টাকা দিয়ে তোমাদেরকে কিনতে হবে যদি মহাপ্রসাদের ভোগ পেতে চাও। কেমন লাগলো রথের মেলার ভিডিওটা বন্ধুরা? ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও।